হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমার লাস্ট ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে সানটুক থেকে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। তো আমরা কোথায় যাচ্ছিলাম সেটাই আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করছি। আমরা গিয়েছিলাম কাফেরগাঁওতে। সানটুক থেকে কাফেরগাঁও যেতে আমাদের অলমোস্ট 2 ঘন্টা মতো সময় লেগেছিল। কাফেরগাঁও যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, দুই সাইডে পুরো পাইন ট্রি, আর সেদিন খুব সুন্দর ফগি ওয়েদারও ছিল। লাভার এই সাইডটাতে অলমোস্ট সারা বছরই এরকম ফগি ওয়েদার পেয়ে যাবে তোমরা। তো এত সুন্দর ওয়েদারটা এনজয় করতে করতে আমরা কাফেরগাঁওতে এসে পৌঁছই। আমাদের হোমস্টেটা কাফেরগাঁওয়ের একদম শেষ প্রান্তে ছিল। তো আমরা গাড়িটা পার্ক করে একটু ভিউটা এনজয় করতে করতে হেঁটে হেঁটে হোমস্টের দিকে যাচ্ছিলাম। আর এই হোমস্টের নাম হলো কাফেরগাঁও গায়েবাগ হোমস্টে। এখানে ওনাদের 2টো কটেজ রয়েছে, আর আরেকটা বিল্ডিং ওনারা বানাচ্ছেন, সেটা আন্ডার কনস্ট্রাকশন আছে। আমরা কিন্তু 2টো কটেজই বুক করেছিলাম। তো চলো তোমাদেরকে ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। ওনাদের একটা কটেজে 2টো বেড ছিল, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড, আর আরেকটা কটেজে একটাই ডাবল বেড ছিল। তো রুমের ভেতরটা কিন্তু খুব সুন্দর উডেন ফিনিশ করা, ভীষণই সুন্দর লাগছিল দেখতে। আর রুম থেকে বেরিয়ে রাইট সাইডে এখানে একটা বসার জায়গা মতো আছে। আর আরেকটা যেটা সুন্দর জিনিস সেটা হচ্ছে এই ফুলগুলো। এখানে কিন্তু অলমোস্ট সব হোমস্টেতেই খুব সুন্দর সুন্দর ফুল ওনারা রাখেন। আসলে এই ফুলগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়, ভীষণ অ্যাট্রাকটিভ হয় এই ফুলগুলো। তো আমরা যেহেতু এত দূর থেকে জার্নি করে এসেছি, সবারই খিদে পেয়ে গেছিলো। তো খেয়ে দিয়ে নিয়ে এবার সন্ধ্যাবেলার থেকে এখানে বৃষ্টি শুরু। তো পাহাড়ে এত সুন্দর ওয়েদার, তার সাথে এই বৃষ্টি, খুবই ভালো লাগছিল। তো আমরা আড্ডা মারতে মারতে রাতটা কাটিয়ে দিলাম। আর পরের দিন তো ফেরার পালা। তো পরের দিনের ওয়েদারটাও খুব ভালো ছিল, হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল সেদিন। আমরা লাভা হয়ে ব্যাক করছিলাম। তো লাভার ভিডিওটা আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। বাই।